আজকে আমি বাংলাদেশের কিছু বিষয় নিয়ে কথা বলবো, তো সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই কিছুদিন আগে বাংলাদেশে কিছু ভাই ব্রাদাররা বাঙালি প্রবাসীদের আমলা কামলা বলে আখ্যায়িত করতো, তো এখন নাকি তারা প্রবাসী ভাই বলে ডাকে। প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও করজোড়ে অনুরোধ করতে চাই, কই সেই গুলো যারা কিনা প্রবাসীদের কাছে মাইয়ে বিয়ে দিতে চাইতো না, প্রবাসীদের বলতো আমলা কামলা। ওই আর কিছুদিন ওয়েট করেন, আপনাদের মেয়েদের প্রবাসীরা আর বিয়ে করবে না, প্রবাসীরা আপনাদের মেয়েদের দিক তাকাবে না, উল্টো আপনারা প্রবাসীদের বিরসিয়ে মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাফালাফি করবেন। রেমিটেন্স যারা পাঠানোর বিরুদ্ধে অপপ্রচার করছেন, প্রবাসী রেভিডেন্স কেন ভাই, এখন আর আপনাদের পাশায় চর্বি নাই যে প্রবাসীদের কাছে হাত পাততে হইতেছে রেভিডেন্সের জন্য? মাত্র 5 দিনই এই অবস্থা, আর আমাদের ব্যাংক বন্ধ 6 মাসের জন্য। আমি চিন্তা করতে আছে আপনাদের অবস্থা কি হইব। কি বলেন? বিশ্বাস করেন রাসেল ভাই, বাংলাদেশে সামান্য একটু দুর্ঘটনার জন্য আমাদের প্রবাসীদের রেভিডেন্সের ব্যাংক 6 মাসের জন্য বন্ধ হয়ে গেছে। এই কিছুদিন আগে কোঠার বিরুদ্ধে আন্দোলন করছিল ছাত্ররা, সেই ছাত্রদের কুত্তলাহান মারছিল পুলিশরা, আর সেই পুলিশের লাগে কিছু ক্ষমতাধর কুত্তা বাহিনী ছিল। আর ছাত্রদের মারার পর বাংলাদেশের নেট 1 সপ্তাহের জন্য বন্ধ ছিল। এই দুইটার কারণে প্রবাসীদের ব্যাংক 6 মাসের জন্য বন্ধ হয়ে গেছে। এখন আপনারা গদিতে বসে যতই কান্নাকাটি করেন, যা মন চায় তাই করেন, ব্যাংক কর্তৃপক্ষ আমাদের জানাই দিয়েছে যে প্রবাসীদের ব্যাংক 6 মাসের আগে খুলবে না। বললাম নাকি সাকিব আল হাসান দেশের জন্য অনেক কিছু করছে। আচ্ছা চলেন তো সাকিব আল হাসান দেশের জন্য কি কি করছে সেইগুলো আপনাদের কাছে একটা একটা করে তুলে ধরি। প্রথমত বাংলাদেশের সাকিব আল হাসান সারা বিশ্বের 1 নাম্বার অলরাউন্ডার। যদি ইন্ডিয়ার সাথে বাংলাদেশের খেলা পড়ে তাহলে বাংলাদেশ আজ্ঞা দেয়। আমাদের বাংলাদেশের সাকিব আল হাসান সারা বিশ্বের 1 নাম্বার অলরাউন্ডার হয়ে থেমে থাকে না, সে আরো অনেক কিছু কাজ করছে। সে বেটিং সাইটের স্পন্সরের প্রস্তাবে সাড়া দিয়ে সে বেটিং সাইটের স্পন্সর করছে, যেটা বাংলাদেশের জন্য একেবারে অবৈধ। সাকিব আল হাসান 2022 সালে শেয়ার বাজার কেলেঙ্কারিতে নিজের বাবার নাম পর্যন্ত পাল্টাই ফেলাইছিল। প্রস্তাব গোপন করে আইসিসি থেকে সে নিষিদ্ধ হয়েছে, তারপরে সে দুয়ার স্পন্সর থেকে 1 পাও আউগায় নাই। ক্রিকেটার সাকিব আল হাসান চোরের শোরুম উদ্বোধন করে তার নামের সাথে খ্যাতি পেয়েছে শোরুম আল হাসান। আমাদের সাকিব আল হাসান কি করে নাই দেশের জন্য, আর আমরা সাধারণ প্রবাসীরা কি করতে আছি এই প্রবাসে বৈশা। একটা প্রবাসী যা করতে পারে, তোর মতো 10টা সাকিব আল হাসান তা করতে পারে না বাংলাদেশের জন্য। সো গাইস, ভিডিওটা জাস্ট এতটুকুই। সাকিব আল হাসান আর মমতাজ জীবনে ভালো হইব না, আর এরা ভালো হবার লোকও না। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর সাকিব আল হাসানের এইসব কর্মকাণ্ড দেখে যদি আপনাদের খারাপ লেগে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করুন।